আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 4.2 এর যে আমরা ভাগ অঙ্কগুলো করতেছিলাম, সেই অঙ্কগুলো আমরা 18 থেকে শুরু করব। এর পূর্বে 17 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 18 থেকে শুরু করব। 18 নম্বরে দেখো আছে a স্কোয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এটাকে ভাগ করতে হবে a প্লাস 2xyz দিয়ে। তো আমরা এর পূর্বে যে ভাগগুলো করেছিলাম তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে আসলে ভাগগুলো আমরা 2-3 ধরনের, মানে 2-3 নিয়মে আমরা করতে পারি। তো সেইটা আমি প্রত্যেকটা নিয়মই তোমাদের দেখিয়েছিলাম এবং 17 পর্যন্ত যে নিয়মগুলো, লাস্টে যে নিয়মটি ছিল সেটি হলো তোমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে ভাগ শিখেছো, বা অর্থাৎ ছোটোবেলায় যে ধরনের ভাগগুলো করেছো পাটিগণিতে, সেভাবে আমরা বীজগণিতের ভাগগুলো করছি। তো তাহলে আমরা প্রথমে লিখব a প্লাস 2xyz। আর a প্লাস 2xyz এটাকে দিয়ে ভাগ a স্কোয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে। তো আমরা কি করতাম যে এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক, এটা ভাগফল, নিচে থাকবে ভাগশেষ। তো আমরা এইখানে যেটা দিব, অর্থাৎ ভাগফলে যেটা দিব, এটার সাথে এই ভাজককে গুণ করে আমরা ভাজ্য নিচে লিখব, এটাই নিয়ম ছিল। তো এখানে দেখো প্রথমটা আমরা আগে মিলিয়ে দেব। এখানে a স্কোয়ার আছে আর এখানে a আছে, তাহলে আমরা প্রথমে কি নিতে পারি? প্রথমে যদি আমরা a নেই, দেখো a যদি এখানে নেই তাহলে পরে আমরা এই a দিয়ে এই দুইটাকে গুণ করে আমরা এখানে লিখব। তাহলে a দিয়ে যদি গুণ করে লিখি তাহলে a স্কোয়ার প্লাস 2axyz, এটা আমরা পাচ্ছি। এখন এরপরে আমরা কি করতাম? এরপরে বিয়োগ করতাম। তাহলে বিয়োগ করলে এটা যদি বিয়োগ হয়, এটা বিয়োগ হয়, তাহলে এটা কেটে যায়। আর এখান থেকে দেখো এই 4axyz থেকে 2axyz যদি বিয়োগ করি তাহলে আর কয়টা থাকলো? দুইটা থাকলো, 2axyz। এখানে কোন চিহ্নটা থাকবে? প্লাস থাকবে না মাইনাস থাকবে? এখানে প্লাস থাকবে। কেন? এখানে দেখো বড়টা, অর্থাৎ 4 হলো প্লাস আর 2 হলো মাইনাস, সুতরাং বড় চিহ্নটাই থাকবে। এরপরে এখান থেকে আমরা এখন একটা নামাই নেব, 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এখন দেখো আমার এখানে 2axyz আছে আর এখানে a আছে, তাহলে আমি ওই জায়গায় কি নিতে পারবো? এখানে কিন্তু প্লাস আছে, তাহলে আমি প্লাসই নিই এই জায়গায়, প্লাস 2xyz যদি নেই, 2xyz দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কিন্তু এখানে 2axyz পাবো। তাহলে দেখো গুণ করলে 2axyz প্লাস 2 দুগুণে কত? 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এখন আবার বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, তাহলে কেটে যায়, এই ভাগশেষ 0। তাহলে দেখো এখন এটা কিন্তু মিলে গেল। এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করে ভাগফল পেলাম, এটা ভাগশেষ 0, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে 18 নম্বরের উত্তর হলো এটা। তোমরা চাইলে লিখতে পারো যে অতএব
a প্লাস 2xyz। এরপরে দেখব আমরা 19 নাম্বার। 19 নাম্বারে আছে যে 16p টু দি পাওয়ার 4 মাইনাস 81q টু দি পাওয়ার 4 কে 2p প্লাস 3q দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্লাস 3q দিয়ে ভাগ করব 16p টু দি পাওয়ার 4 81q টু দি পাওয়ার 4 এটা দিয়ে ভাগ করব। এখানে আমি একটু দূরে লিখলাম কারণ এইখানে এই টার্মগুলো অনেকবার আসবে, এই জন্য আমি একটু দূরে লিখলাম। তো এইখানে 16p টু দি পাওয়ার 4 আছে আর এখানে শুধু 2p আছে। তাহলে আমরা প্রথমে কি নিতে পারি? প্রথমে যদি আমরা 8p কিউব নেই, 8p কিউব যদি নেই তাহলে দেখো 8 দুগুণে 16 আর p কিউব আর এই p কি হবে? p টু দি পাওয়ার 4। দেখো প্রথমটা মিলে গেছে। এরপরে প্লাস 3 8 24 p কিউব এরপরে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এটা বিয়োগ হয়, এটা বিয়োগ হয়, তাহলে এটা কেটে যায়। এখানে নামে 424p কিউব এটা নামে। এখন উপরের থেকে এটা আমরা এখনো নামাবো না, আমরা এইটার সাথে শুধু মিলিয়ে আমরা এটা ভাগ করব। এখন দেখো এইটার সাথে যদি মিলাইতে চাই, এখানে p কিউব আছে আর এখানে p আছে। তাহলে যদি আমরা 12 দুগুণে কত? 24 সংখ্যাটা আগে করি। 12 দুগুণে 24, তাহলে 12 নিতে হবে, p স্কোয়ার নিতে হবে আর কিউ। তাহলে 12p স্কোয়ার কিউ নিতে হবে, 12p স্কোয়ার কিউ নিতে হবে। এখন এইটা দিয়ে এই পুরোটাকে গুণ করে আমরা এখানে বসাবো। এদিকে যাক, অসুবিধা নাই, যেতে থাকবে ওইদিকে, আবার কমতেও থাকবে, অসুবিধা নেই। তাহলে 12 দুগুণে 24 আর এইখানে যেহেতু কি ছিল, এই জায়গায় ছিল মাইনাস, এখানে প্লাস ছিল, তাহলে সুতরাং আমরা এইখানে কি নিব? মাইনাস নিব। মাইনাস নিলে মাইনাস 24p কিউ পেলাম। প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে আর 3 12 কত? 36p স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে যাবে। তো এরপরে আমরা কি করব? এটাকে আমরা বিয়োগ করব। এখন যদি বিয়োগ করি তাহলে এটা প্লাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, এটা কেটে যায় আর এখানে নামে 36p স্কোয়ার কিউ স্কোয়ার। এরপরে এখানে p স্কোয়ার কিউ স্কোয়ার আছে আর এখানে শুধু p আছে। তাহলে পরে আমার কি নিতে হবে? সংখ্যাটা আগে করি। সংখ্যাটা যদি করি তাহলে 2 আছে, তাহলে 18 দুগুণে 36। আমি ওইদিকে জায়গা কম, এখানে লিখলাম প্লাস 18 নিলাম, 18 p আছে আর যদি আর একটা p নেই আর কিউ নেই, অর্থাৎ 18p কিউ নেই, তাহলে p কিউ স্কোয়ার নিতে হবে। p কিউ স্কোয়ার নিতে হবে কেন? এখানে যেহেতু আমার স্কোয়ার আছে আর এখানে p স্কোয়ার ছিল, এখানে p ছিল, এখানে নিলাম p আর এখানে কিউ স্কোয়ার আছে, এই জন্য কিউ স্কোয়ার নিলাম। এখন এইটাকে দিয়ে এটা গুণ করো। গুণ করলে 18 দুগুণে 36p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3 18 54, 3 18 54 p কিউ কিউ। এখন আবার বিয়োগ করবো আমরা। বিয়োগ করলে দেখো এখানে এটা যদি মাইনাস হয়, এটা মাইনাস হয়, তাহলে এটা কেটে যায়, এখানে থাকে -54p কিউ
আসলে আমরা এটাকে আরেকটু এদিকে লিখতাম এবং এটাকে এখানে নিচে নামাইতাম, কিন্তু তোমরা যখন খাতায় করবে তখন ওইভাবেই লিখবে। বোর্ডে জায়গা কম দেখে আমি ওইদিকে লিখছি না, একটু এই সাইডে লিখলাম। এখন এই যে কিউ কিউব চলে আসছে, তারপরের পাওয়ারটা কি আমাদের কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখন যদি আমরা এটা এখানে নিচে নামাই তাহলে আশা করা যায় মিলে যাবে। এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 এটা নামাইলাম। এখন আবার প্রথমে এটা তো মিলাইতে হবে। এটা মিলাইতে হলে দেখো এখানে 2 আছে, তাহলে সংখ্যা 27 দুগুণে কত 54। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এই চিহ্নটা হবে মাইনাস। মাইনাস 27 যদি এখানে নিই 27, আর এখানে পি তো আছেই, কি নাই কিউ কিউব নাই, তাহলে এখানে আমি নিব কিউ কিউব। এটা নিলে আমার এই প্রথমটা মিলে যাবে, গুণ করলে শেষেরটাও মিলে যেতে পারে। দেখি আমরা গুণ করে 27 দুগুণে 54, তাহলে 27 দুগুণে 54 পি কিউ কিউব। এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 27 3 27 কত 81, 3 27 81 কিউ, আর ওই যে কিউ টু দি পাওয়ার কিউ কিউব, তাহলে কি হবে কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখন বিয়োগ করলে এটা যোগ হয়ে যায়, এটা যোগ হয়ে যায়, এটা এটা কেটে যায়, ভাগশেষ আমরা শূন্য পেলাম। তাহলে এখানে আমরা ভাগফল পেলাম 8p কিউব মাইনাস 12 পি স্কোয়ার কিউ প্লাস 18p কিউ স্কোয়ার মাইনাস 27 কিউ কিউব। এটা হলো 19 নং অঙ্কের উত্তর। তোমরা এখানে লিখতে পারো যে নির্ণয় ভাগফল এইটা। আমি জায়গা কম দেখে আমি উপরে নিচে লাইন লিখছি, তোমরা এক লাইনে লিখবে খাতায় যখন করবে তখন। তাহলে 19 নাম্বার। আচ্ছা, এরপরে দেখব 20 নাম্বার। 20 নাম্বার 64 মাইনাস এ কিউবকে এ মাইনাস 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 নাম্বারে এ মাইনাস 64 মাইনাস এ কিউব, তাহলে মাইনাস এ কিউবটা যদি আমরা আগে লিখি মাইনাস এ কিউব প্লাস 64, এভাবে আমরা লিখলাম। আচ্ছা, এখন আমরা এইখানে এটাকে ভাগ করার জন্য দেখো এখানে এ আছে আর এখানে এ কিউব আছে, তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা কি নেব আগে মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এ কিউব আছে, এখানে এ আছে, তো যদি আমি একটা এ স্কোয়ার নিই তাহলে কি হবে এ কিউব হয়ে যাবে। তাহলে মাইনাস এ কিউব মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4 এ স্কোয়ার। এই টার্মটা কিন্তু ছিল না এই লাইনে, ঠিক আছে, এই টার্মটা ছিল না, এই টার্মটা আসছে, আমরা বিয়োগ করব। তাহলে এইটা যোগ হয়ে গেল, এটা কেটে যায়, এটা বিয়োগ হলো, তাহলে এইখানে পাচ্ছি 4 এ স্কোয়ার, এটা বিয়োগ, উপরেরটা আমরা এখনো নামাচ্ছি না। তো এখন এখানে 4 এ স্কোয়ার আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে আবারও আমরা এখানে মাইনাস নেব। মাইনাস নিলে এখন যদি আমরা এখানে 4 এ নিই 4 এ, তাহলে কি 4 এ স্কোয়ার হবে না, মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 4 কত 16 এ হবে। এইটা দিয়ে কিন্তু আমরা এইটাকে পুরাটা গুণ করে এখানে লিখতেছি। এখন এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস, এটা কেটে যায়, আর এখানে মাইনাস 16 এ, এই 16 এ নামলো। এরপরে এখন যদি আমরা এইটাকে নামাই নিই, এইটাকে যদি আমরা নামাই নিই আশা করা যায় যে মিলে যাবে 64। তাহলে দেখো এইখানে এ আছে, এখানে 16 এ আছে, তাহলে আমার শুধু কি নিতে হবে 16 নিতে হবে। এখানে কিন্তু প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসই নিতে হবে, -16 নিলে -16 এ মাইনাস মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস কোন মাইনাস মাইনাসে প্লাস 4 16 64, দেখো মিলে গেছে। তাহলে এইটা হলো প্লাস, এটা মাইনাস কেটে যায়। তাহলে আমরা
ভাগফলটা লিখতে পারি যে অতএব নির্ণয় ভাগফল a স্কয়ার -4a -16। এটাকে যদি এইভাবে লেখা থাকে তাও হবে, মাইনাসটা কমন নিয়ে a স্কয়ার প্লাস 4a প্লাস 16 এইভাবে লেখা থাকতে পারে। এটা অ্যান্সার, এখানে লিখে দিলেও হবে, কারণ আমরা ভাগফল এটা পেয়েছি। এটা 20 নম্বর অঙ্কের উত্তর। তো আজকে আমি তোমাদের 18 থেকে 20 মাত্র 3টা অঙ্ক করালাম। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এজন্য এই 3টাই আজকে থাক। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখলেই এগুলো বুঝতে পারবে। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম